এবার লাঠি হাতে দিলীপ, মর্নিং ওয়াকে বেরিয়ে লাঠি হাতে দিলীপ ঘোষ। অবাঞ্ছিতদের ঠেকাতে হাতে লাঠি, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই লাঠি। দুর্গাপুরে লাঠি হাতে বেরিয়ে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের, শুনুন। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি, তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। এরা বিজেপির নেতা না গুন্ডা, প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, আর হাতে লাঠি হয়তো পকেটে বোমাও ছিল। ভালো করে দেখলে পকেটে বোমাও আছে। এই লাঠি বোমা বন্দুক আছে তো ওনার সিকিউরিটির কাছে, কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি, এই সব দিয়ে নাকি ক্যাম্পেনে বেরোচ্ছেন। বিজেপির এরা নেতা না বিজেপির গুন্ডা এরা? সাধারণ মানুষ কেন ভয় পাবে না? যে জামানত সেইটা বজায় রাখতে পারবে কিনা সেটারই পরীক্ষা। একের পর এক বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। এর আগে লোকসভা ভোটের মুখে চর্চায় এসেছিলেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে। সৌজন্যে বিজেপির দিলীপ ঘোষ, আপনাদের যেমনটা বলছিলাম, দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার শোনা গিয়েছিল। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে, কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ, তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে। আর এবার নজর রাখবো আবারও দিলীপের মন্তব্যে বিতর্ক। নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধিদের যাওয়া নিয়ে সমালোচনা। রাজ্যপাল ও কমিশনকে ফের মেশো কাকা বলে মন্তব্য দিলীপের। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। ফের দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক এবং নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধিদের যাওয়া নিয়ে সমালোচনা। আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে জয়প্রকাশ মজুমদার। রাজ্যপাল ও কমিশনকে আবারও মেশো কাকা বলে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। বলছেন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধিরা যাচ্ছেন, রীতিমতো সমালোচনা করছেন তিনি। দেখুন, দিলীপ বাবুকে এমন একটা কেন্দ্রে পাঠিয়েছে যে কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে কোনো বিজেপি সংগঠন নেই এবং পরাজয় নিশ্চিত। এখন দিলীপ ঘোষ সেই সংগঠনহীন জায়গায় প্রচারটা করবেন কি করে? আপনারা দেখুন, এটা একটা রুটিনে পরিণত হয়েছে। সকালবেলায় ওই 7-8 জন লোক সঙ্গে নিয়ে চা খাওয়া এবং মিডিয়া, এবং সেখানে কন্ট্রোভার্সিয়াল কিছু মন্তব্য, এমন মন্তব্য সেটা আপনারা দিনের বেলায় চালান। বেশিরভাগই কমেডি রিলিফ হিসেবে টিভিতে পরিবেশিত হয়। মজা, সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য এইটা চলতে থাকে। আর উনি দিনের বেলায় ঘুমন, যাতে তার আর প্রচারের দরকার হয় না, মিডিয়া সেটা করে নেয়। সেরকমই কথা বলেছেন ইলেকশন কমিশনকে মেশো, একে মেশো মশাই, ওকে মামা, ইত্যাদি ইত্যাদি বলা সাধারণভাবে গ্রাম্য রাস্তায় বা অন্য জায়গায় যেটা হাসির খোরাক হিসেবে চলে, সিরিয়াস হিসেবে কেউ নেয় না। এবং আজকে আবার লাঠি নিয়েও বেরিয়েছেন হাতে। এইসব ঘটনা দেখে মনে হচ্ছে তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে দিচ্ছে না। এবং দিলীপ বাবুর সামনের প্রধান লক্ষ্য হচ্ছে জামানত বাঁচানো। উনি ভুলে যাচ্ছেন, আজকের কথা প্রসঙ্গে বলি, উনি ভুলে যাচ্ছেন
যে গতকালই শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া এরা সব এই কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন, তারা নানা রকম কমপ্লেন করতে, রাজ্য পুলিশ ইত্যাদি নিয়ে। সুতরাং এইসব ব্যাপারটা কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। রাজভবনে নালিশ অভিষেকের, এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে বোসকে নালিশ, এনআইএর এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে নালিশ বোসকে। কমিশনের সঙ্গে কথা বলার আশ্বাস রাজ্যপালের, বৈঠক থেকে বেরিয়ে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনারও। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। জিতিন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর, এনআইএ এসপি কে সরাবে না? যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব মাঠ ফাঁকা করে দেবো, যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে, ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। যেভাবে টেনে হিচড়ে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বলল মন্দির মার্গের পুলিশ থানায় নিয়ে যাব, তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো। তাদের অপরাধ কি? জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক? নজর রাখবো দিল্লির থানাতেই ধর্নায় তৃণমূল, মন্দির মার্গ থানায় ধর্নায় তৃণমূল নেতারা। আরো একবার জানাবো, দিল্লির থানাতেই ধর্নায় তৃণমূল, মন্দির মার্গ থানায় ধর্নায় তৃণমূল নেতারা। আজ সকালের ছবিটা ঠিক কি জানবো, আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গতকাল দিল্লিতে কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং গতকাল রাত থেকেই ধর্নায় প্রতিনিধিরা তৃণমূলের। আজ সকালের ছবিটা ঠিক কি? দেখো, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে তাদেরকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে থেকে তাদেরকে মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা। যদিও তাদেরকে সেখানে না নিয়ে গিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তারপর তারা বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করেন। শেষমেশ তাদেরকে মন্দির মার্গ পুলিশ স্টেশনে রাতের বেলা নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাদেরকে, তাদের অভিযোগ, আটক করে রাখা হয়েছে। মন্দির মার্গ পুলিশ স্টেশনের মধ্যেই ধর্নাতে বসেছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি দল, যারা গিয়েছিলেন তারা প্রত্যেকে। তুমি জানো যে গতকালই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রতিনিধি দল রাজভবনে দেখা করতে গিয়েছিল, তাদের তরফ থেকেও বলা হয় তাদের যে ধর্ণা অবস্থান কর্মসূচি তারা সেটা চালিয়ে যাবে। গতকাল বিকেল 5টা থেকে সেটা শুরু করা হয়েছে। মাঝে পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে তারা তৃণমূল বলপূর্বক আখ্যা দিচ্ছে এবং আজকেও বিকেল 5টা পর্যন্ত, এখনো পর্যন্ত তাদের যে ধর্ণা অবস্থান কর্মসূচি তারা চালাবে বলে স্থির করে রেখেছে। এরই মধ্যে যেহেতু রাজভবনের তরফ থেকে আজকে গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হবে। গতকাল বৈঠকের পর এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের এবং সেখান থেকে কোনো আশ্বাস পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে তৃণমূল। প্রয়োজনে আজকে রাতের বেলা ফের একবার রাজভবনে যেতে চায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তবে তার আগে দিল্লিতে যে 10 জন সদস্য গিয়েছিলেন, সাংসদ সহ যারা, তারা এই মুহূর্তে মন্দির মার্গ পুলিশ স্টেশনের মধ্যে ধর্নাতে বসে রয়েছে। বেশ আবির, धरना करेंगे शांतिपूर्ण तरीके से 24 आवर्स उसी मांग पर, ताकि सीबीआई, ईडी, एनआईए, आईटी का चीफ को लेवल प्लेइंग फील्ड के लिए इलेक्शन कमीशन की तरफ से, फुल बेंच की तरफ से बदल दिया जाए एज सुन एज पॉसिबल। उसी शांतिपूर्ण धरना हम उधर नहीं कर पाए तो हम मंदिर मार्ग थाने के अंदर करना चालू। 24-এর ভোটে ইস্যু এজেন্সি, ভোটের মুখে বঙ্গে তৎপর বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি। বিজেপির চোখে এটা এজেন্সির সক্রিয়তা, আর তৃণমূলের অভিযোগ রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় এজেন্সির এমন অতি সক্রিয়তা। আর কদিন পরেই লোকসভা ভোট শুরু। বাংলা এবার ইস্যু এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব রাজ্য এবং কেন্দ্রের শাসক দল।
বিজেপির দাবি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, তাই এ রাজ্যে সক্রিয় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি। পাল্টা তৃণমূলের দাবি এজেন্সিগুলোকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি, তাই এজেন্সিগুলোর এ রাজ্যে এমন সক্রিয়তা। এই চর্চা আরো তুঙ্গে উঠেছে ভূপতিনগরের ঘটনার পর। শনিবার ভূপতিনগরে এনআইএ হানা দেয়, তদন্তে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। তৃণমূলের দুই নেতাকে তারা গ্রেফতারও করে। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है। এজেন্সি ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। महिला लोगों को कम किया, क्यों रात में हम जाएंगे? आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है, ये क्या कोई तरीका है? পর্যবেক্ষকদের মতে গত কয়েকটি ভোটে নির্দিষ্ট ইস্যু বেছে নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল এবং প্রতিবারই সাফল্য পেয়েছে। যেমন 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের হাতিয়ার ছিল বহিরাগত ইস্যু, 23-এর পঞ্চায়েতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, এবার 24-এ তৃণমূলের অস্ত্র কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং অতি সক্রিয়তার অভিযোগ। এই অস্ত্রে শান দিতে তারা ইস্যুটিকে নিয়ে গেছে দিল্লিতেও। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যায় তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দাবি করেছি যে ইমিডিয়েট এনআইএ, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের যারা হেড আছেন চিফ, তাদেরকে ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে চিফদেরকে বদল করুন, যাতে বিজেপি ওদেরকে নিজেদের খেলার যন্ত্র ভাবতে না পারে। ভূপতিনগরে ঘটনা তো তৃণমূলের বিরুদ্ধে নালিশ হয়েছে, সে আবার কোথা থেকে নালিশ চলছে? চোর যাচ্ছে পুলিশের কাছে। প্রথমে কমিশনের নালিশ, তারপর কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের দাবি এজেন্সির অপব্যবহারের অভিযোগ এদিন মানতে চায়নি কমিশন, এতেই ধর্ণা। কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের ধর্ণা তুলে দেয় দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে আমাদেরকে জোর করে মারতে মারতে গাড়িতে তুলে প্রায় 1.5 ঘন্টা সারা দিল্লির রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে মাঝখানে গাড়ি আটকে রেখে অবশেষে আমাদের এখন মন্দিরমার্গ থানায় এনে আটকে রেখেছে। অবস্থানে বুঝেছিলাম, কোনো স্লোগান শাউটিং মারামারি কিছুই আমরা ধাক্কাধাক্কি কোনো কিছুই করিনি, কিন্তু আমাদেরকে এসে মারতে মারতে টেনে হিজড়ে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এটা ঠিক 3রা অক্টোবরেরই পুনরাবৃত্তি হলো। ধর্ণা দেওয়ার অধিকার তো রাজনৈতিক দলের আছে, ধর্ণা দিন না, কিন্তু যেটার জন্য যাবার প্রয়োজন আদালতে, সেটা নির্বাচন কমিশনে গেছেন কেন? দিল্লিতে এদিন যেভাবে তৃণমূলের ধর্ণা তুলে দিয়েছে পুলিশ, তা নিয়ে সুর চড়াতে আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন অভিষেকের নেতৃত্বে তৃণমূলের 12 জনের প্রতিনিধি দল। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব মাঠ ফাঁকা করে দেবো, যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? নিউজ 18 বাংলা। ভূপতিনগর ইস্যুতে বাংলার রাজনীতি উত্তাল, বঙ্গ রাজনীতির ঢেউ আছড়ে পড়ল দিল্লির রাজপথেও। কমিশনে নালিশ তৃণমূলের, তারপর ধর্নায় বসেন তৃণমূলের প্রতিনিধিরা, তাদের তুলে দেয় দিল্লি পুলিশ। এতেই নতুন করে হাওয়া গরম। ভোটের বাংলা এজেন্সি নিয়ে গরম বঙ্গ রাজনীতির আঁচ দিল্লিতে। এ রাজ্যে অনেক দিন ধরেই তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে 24-এর ভোটের মুখে শনিবার ভূপতিনগরে এনআইএর হানা, গ্রেফতার করা হয় তৃণমূলের 2 নেতাকে। এ নিয়ে উত্তপ্ত ভোটের বঙ্গ। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है। महिला लोगों को कम किया, क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज अ स्टेट सब्जेक्ट, पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है, ये क्या कोई तरीका है? সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যায় তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দাবি করেছি যে ইমিডিয়েট এনআইএ, ইডি, সিবিআই এবং
ইনকাম ট্যাক্সের যারা হেড আছেন চিফ, তাদেরকে ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে চিফদেরকে বদল করুন, যাতে বিজেপি ওদেরকে নিজেদের খেলার যন্ত্র ভাবতে না পারে। ভূপতিনগরে ঘটনা তো তৃণমূলের বিরুদ্ধে নালিশ হয়েছে, সে আবার কোথা থেকে নালিশ চলছে? চোর যাচ্ছে পুলিশের কাছে। প্রথমে কমিশনে নালিশ, তারপর কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের দাবি, এজেন্সির অপব্যবহারের অভিযোগ এদিন মানতে চায়নি কমিশন, এতেই ধর্ণা। কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের ধর্ণা তুলে দেয় দিল্লি পুলিশ। প্রথমে আমাদের বলা হলো মন্দিরমার্গ থানায় নিয়ে যাবে, তারপর বললো কনট প্লেসে নিয়ে যাবে। এখন কোথায় নিয়ে যাবে কিছুই জানি না। তারা আমাদেরকে বাসের মধ্যে আটকে রেখে দিয়েছেন। শান্তিপূর্ণ অবস্থানে বসেছিলাম, কোনো স্লোগান শাউটিং বাড়াবাড়ি কিছুই আমরা ধাক্কাধাক্কি কোনো কিছুই করিনি, কিন্তু আমাদেরকে এসে মারতে মারতে টেনে হিজড়ে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এটা ঠিক 3রা অক্টোবরেরই পুনরাবৃত্তি হলো। ধর্ণা দেওয়ার অধিকার তো রাজনৈতিক দলের আছে, ধর্ণা দিন না, কিন্তু যেটার জন্য যাবার প্রয়োজন আদালতে, সেটা নির্বাচন কমিশনে গেছেন কেন? ধর্ণা, অবস্থান বন্ধ সবকিছু করুন না। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার সময় চেয়ে চিঠি পাঠিয়েছিল ঘাসফুল শিবির। তৃণমূল জানায় তাদের 10 জন প্রতিনিধি এদিন যাবেন কমিশনের অফিসে। চিঠিতে রাজ্যের শাসক দল দাবি করে একাধিক কেন্দ্রীয় এজেন্সি ইচ্ছাকৃতভাবে হাঙ্গামা তৈরির চেষ্টা করছে। ভোট থেকে তৃণমূলের ফোকাস সরাতে এসব করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের ঘটনাটি ঘটে 2022-এ। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে এনআইএ। শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয়, 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করে। গ্রামে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ-কে। শনিবারই ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে এনআইএ। পরে সেই ভূপতিনগর থানাতেই শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয় এনআইএর বিরুদ্ধে। 2টি মামলারই তদন্তে এদিন গ্রামে যায় পুলিশ। কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে, বয়ান রেকর্ড করে। এখানে তো যে গাড়িটা ভাঙা দেখাচ্ছে, সেই গাড়িটা তো এই রাস্তায় ঢুকতে পারবে না, এই তো ছোট রাস্তা। আর যেখানটা দেখাচ্ছে সেখানটা কি যে ফাঁকা মাঠের মধ্যে দেখাচ্ছে, আর যেখানটা বিক্ষোভ হয়েছিল ওখানে কোনো মাঠ নেই। এইসব বললাম, আর কি বলবো। শনিবার যে 2 তৃণমূল নেতাকে এনআইএ গ্রেফতার করে, তাদের মধ্যে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি, আর একজন তৃণমূলের বুথ সভাপতি মনোব্রত জানা। এছাড়াও আরও 3 তৃণমূল নেতা রয়েছেন এনআইএর স্ক্যানারে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া, নবকুমার পণ্ডা এবং সুবীর মাইতি। শনিবার গ্রামে গিয়ে এই 3 জনেরও খোঁজ করে এনআইএ, কিন্তু নাগাল পায়নি। সূত্রের খবর, এদিনও ভূপতিনগর গিয়ে ওই 3 তৃণমূল নেতার খোঁজ খবর নেয় এনআইএ। নিউজ 18 বাংলা।